একদিন বিকেলে আমি ঘুমিয়ে আছি। উঠে দেখি আমার ফোনে ১৩টা মিস কল। কল লিস্টে গিয়ে দেখি আমার বন্ধু নীরব। ভয় ঢুকে গেল, হঠাৎ করে এত ফোন কেন দিল। সাথে সাথে কল ব্যাক করলাম, আর কল দিয়ে জানতে পারি ওর মা মারা গেছেন। কি বলবো আর কি করব বুঝতে না পেরে ওর বাসায় দৌড়ে চলে গেলাম। গিয়ে দেখি এক পাশে আমার বন্ধু ধরে কাঁদছে, আর আরেক পাশে খাটের উপর পড়ে আছে ওর মায়ের নিথর দেহ। বন্ধুকে কোনোভাবে সামলিয়ে লাশ গ্রামে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা শুরু করলাম। বলে রাখা ভালো, আমার বন্ধু আর ওর মা এখানে দুজন মিলে থাকতেন। যদিও ওর আরেকটা ভাই আছে, তিনি বিয়ে করে গ্রামে আছেন। আপন বলতে এই ঢাকা শহরে আমি ছিলাম ওর ক্লোজ ফ্রেন্ড, তাই স্বাভাবিকভাবে সব দায়িত্ব আমার কাঁধেই নিয়ে নিলাম। লাশকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে অ্যাম্বুলেন্সে উঠালাম। গন্তব্য নোয়াখালী। গাড়ি ছাড়বে এখন, রাত তখন ৯টা বাজে। আমি সামনের সিটে বসলাম আর আমার বন্ধুকে ওর মায়ের সাথে পিছনেই বসতে বললাম। লাশের কাছে আমার বন্ধু ছাড়া আর কেউই নেই। ড্রাইভার গাড়ি ছাড়ার আগ দিয়ে লুকিং গ্লাসের সাথে একটা লাল কাপড় বেঁধে নিলেন, আর দোকান থেকে কিছু ম্যাচ বক্স কিনে আনলেন। ড্রাইভার মামাকে আমি জিজ্ঞেস করলাম, এগুলা কেন আনছেন মামা? এগুলা দিয়ে কি হবে? উত্তরে তিনি বললেন, প্রথমবার মনে হয় লাশ নিয়ে দাফন দেওয়ার জন্য এত দূরে কোথাও যাচ্ছ। সহি সালামতে আল্লাহ যেন গন্তব্যে পৌঁছায় দেন। আমি ওনার কথা শুনে কিছুটা ভয় পেলাম। গাড়ি ছেড়ে দিয়েছে, ঢাকা থেকে অনেক দূর চলে এসেছে। চারপাশ অনেক অন্ধকার আর নির্জন। শ শ করে বাতাস কানে লাগছিল। গাড়ির সামনের 2টা লাইট দিয়ে যা যা দেখা যায় আর কি। হঠাৎ করে ড্রাইভার মামা বললেন, ভাইগনা, সূরা কারাত কিছু পারো? না পারলে তোমার সামনে একটা ওজিফা আছে, ওইটা নিয়ে পড়তে থাকো। যত পারো পড়ো। তোমার বন্ধুকে বলে দাও আল্লাহকে বেশি বেশি রাখতে। উনি এমন কর্কশ ভাষায় কথা বলে, ওনার কথা শুনলে কেমন যেন ভয় লাগে। মামাকে বললাম, কতক্ষণ লাগবে পৌঁছাতে? এখনো 2 ঘন্টার রাস্তা বাকি। শোনো ভাইগনা, আমি যতটা জানি এই রাস্তাটা অত একটা ভালো না। আমার সাথে যারা কাজ করে লাশ বহনের, তাদের সাথে অনেক কিছুই ঘটেছে। তাই বললাম, যতটা পারো সূরা কারাত পড়ো। ভয়ের লেভেলটা হঠাৎ করে কেন জানি 10 গুণ বেড়ে গেল। যাই হোক, ওনার কথা শুনে ওজিফা নিয়ে পড়তে লাগলাম। নীরবকেও বললাম, দোস্ত, জায়গাটা ভালো না, তুই সাবধানে থাকিস আর আন্টির লাশটাকে দেখে রাখিস। 30 মিনিট গাড়ি চলার পর হঠাৎ করে গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেল। সাথে সাথে ড্রাইভার কিছু আন্দাজ করতে পেরে জোরে জোরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আর আমাকে আর আমার বন্ধুকে বলল, কেউ দরজা খুলবা না, সর্বনাশ হয়ে যাবে। এখানে নিশ্চয়ই পিশাচ আছে, লাশ নিয়ে যাবে। আমি দেখলাম উনি তাড়াতাড়ি করে ম্যাচ বক্স নিয়ে একটার পর একটা কাঠি জ্বালিয়ে গাড়ির বাইরে ছুঁড়ে মারছিলেন, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। জ্যোৎস্নার আলোতে যতটুকু দেখা যায়, দূর থেকে কেউ একজন হেঁটে আসছিল। সাথে একটা ভ্যান ছিল। দেখে মনে হচ্ছিল ভ্যানে করে ওই লোকটি কিছু বিক্রি করছে। ক্রমশ ওই লোকটি আমাদের গাড়ির সামনে চলে আসে। আসার পর যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। বিভৎস চেহারা, মাথার মস্তক অনেকখানি বের হয়ে আছে, চোখ দুটো এখনই খুলে পড়বে মাটিতে। তার ভ্যানে 10-15টা গরু ছাগলের গলা কাটা মাথার খুলি হবে।
আমি আল্লাহকে জোরে জোরে ডাকছি। পাশে থাকা ড্রাইভার মামা একের পর এক ম্যাচের কাঠি বাহিরে ফেলছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। হে আল্লাহ, এবারের যাত্রায় আমাদের বাঁচিয়ে দাও আল্লাহ। আমি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছি। ওই মুহূর্তে পিছন থেকে নীরবের চিৎকার। আমি পিছনে তাকিয়ে দেখি লাশ গাড়িতে নেই। সাথে সাথে গাড়ি থেকে আমরা 3 জন নেমে দেখি লাশ রাস্তায় পড়ে আছে। লাশের সামনেই ওই পিশাচ দাঁড়িয়ে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি নর পিশাচের হাত থেকে এই লাশটাকে বাঁচাও। ওই সময় দূর থেকে একটা লাইট চোখে পড়ল। মনে হচ্ছিল কোনো একটা গাড়ি এই দিকে আসছে। হ্যাঁ, গাড়িটা আসার সাথে সাথে পিশাচটা ওইখান থেকে উধাও হয়ে গেল। গাড়িটা আমাদের সামনে এসে থামলো। গাড়িতে 4 জন লোক ছিল। একজন খুবই বয়স্ক, তার বয়স আনুমানিক 80 হবে। তারা ফ্যামিলি সহকারে গ্রামে যাচ্ছিল। বলল গ্রামে তাদের কেউ একজন অসুস্থ। ওই বয়স্ক লোক গাড়ি থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, এইখানে কি হয়েছে? আমরা তাকে সবটা বলার পর উনি তাড়াতাড়ি মশাল জ্বালাও, যত পারো মশাল জ্বালাও। ড্রাইভার মামা একটা লাঠিতে তার গায়ের শার্ট খুলে লাঠিতে পেঁচিয়ে সাথে সাথে আগুন ধরিয়ে দেয়। আমরা সবাই লাশটাকে গাড়িতে তুলি। বুড়ো লোকটা বলল, তাড়াতাড়ি গাড়ি ছাড়ো আর এখান থেকে চলে যাও। মামা গাড়িতে বারবার চাবি ঘোরাচ্ছেন, বাট কাজ হচ্ছে না। পরে বুড়ো লোকটা বললেন, গাড়ি থেকে লাশ নামাও, আমার গাড়িতে উঠাও। আমরা সবাই তাড়াতাড়ি লাশ নামিয়ে তার গাড়িতে উঠাই। ড্রাইভার মামা ওই রাস্তায় গাড়ি রেখে আমাদের সাথে উঠলেন। দ্রুত সেখান থেকে আমরা চলে আসি। 4টার মধ্যে আমরা আমাদের বাড়ি পৌঁছাই। সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। লাশ নামিয়ে জানাজা পড়ে ফজরের পর দাফনের কাজ সম্পূর্ণ করি। যাদের গাড়িতে আমরা লাশ নিয়ে আসি তাদের কাউকে আর কোথাও দেখলাম না। জানাজার সময়ও তাদের খুঁজলাম, কিন্তু পেলাম না। তারা বলেছিল জানাজা পর্যন্ত থাকবে, ধন্যবাদটুকু দিতে পারলাম না। যাই হোক, সকাল হয়ে গেছে। আমি ড্রাইভার মামাকে সাথে নিয়ে তার গাড়ি যেখানে ছিল সেখানে চলে যাই। গিয়ে দেখি গাড়ি সেখানেই আছে। এবার মামা গাড়ি স্টার্ট দিতে গেলে ইঞ্জিন সাথে সাথেই কাজ করে। উনি গাড়ি ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায় আর আমাকে বলে যায়, ভাইগনা, আজকের পর থেকে আমি আর লাশ নিয়ে গাড়ি চালাবো না। আল্লাহ এবারের যাত্রায় আমাকে বাঁচিয়েছেন। এই বলে উনি চলে গেল। আমি কোনো একটা গাড়ি ধরে আমার বাসায় চলে আসি। এই ছিল আজকের ঘটনা। এমন ঘটনা আমি আজও ভুলতে পারছিলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। বাছাইকৃত গল্পগুলোই আমরা পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।